আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজকে ডিম আমার ভাইরাল রেসিপিটা তৈরি করে দেখিয়ে দিলাম একদম সহজ উপায়ে, সেরা স্বাদে। এই রেসিপিটা একবার ফলো করলে সহজেই পেরে যাবেন সেরা স্বাদে সিদ্ধ ডিম মশলা তৈরি করে দেখিয়ে দেব। আমি প্রথমে এখানে ডিমটা সিদ্ধ করে নিচ্ছি। লবণ দিয়ে ডিমটা সিদ্ধ করলে ছিলার সময় ডিমটা নষ্ট হয়ে যাবে না, সুন্দর করে ছিলে নিতে পারবেন। গোপন টিপস শেয়ার করে দিলাম আপনাদের সাথে। এখন আমি এখানে ডিমের মশলা বানানোর জন্য নিয়ে নিয়েছি ধনিয়া পাতা, একটা শসা, দুইটা পেঁয়াজ, আর আর নিয়ে নিয়েছি শুকনো মরিচ। এখন আমি শসাটা কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি তেঁতুলের চাটনি। এখন আমি শসাগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। একদম চিকন চিকন করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আমি একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে দেব। একদম চিকন চিকন করে পাতলা পাতলা করে কুচি কুচি করে পেঁয়াজটা কুচি কুচি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি একদম চিকন চিকন করে কুচি কুচি করে নেব। কাটাকাটি শেষ পর্যায়ে এখন আমি ডিমগুলো ছিলে নিচ্ছি। আমি সবগুলো ডিম ছিলে নিচ্ছি। এত টেস্টের একটা রেসিপি, এমন একটা রেসিপি যেটা খেলে নাকি মন ভরবে না, এতটাই টেস্টি হয়। একবার হলো ট্রাই করে দেখবেন বাসায় এই ভাইরাল ডিম মশলাটা। এক এক করে আমি সবগুলো ডিম ছিলে নিয়েছি। ডিমগুলো ছিলা শেষ পর্যায়ে এই তো আমি সবগুলো একসাথে নিয়ে নিয়েছি। এখন আমি হাতে ভালো করে মেখে নেব। পুরোটা ভিডিওর সাথেই থাকুন। এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি, আর অল্প পরিমাণে বিট লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে শুকনো মরিচ নিয়ে নিচ্ছি। ঝালটা যেহেতু কম খাই তাই 4টা এখানে শুকনো মরিচ নিয়ে নিয়েছি। আর সবগুলো গুঁড়ো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে সালাডটা তৈরি করে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে চটকে আমি মেখে নিচ্ছি। অনেক টেস্ট, মুখে পানি চলে আসে তৈরি করার সময়। এতটাই টেস্ট, খেয়ে মন ভরবে না। যতটাই খান এতটাই টেস্ট, তৃপ্তি পাবেন না। এতটা টেস্ট হয় এভাবে করে বানিয়ে খেলে ভাইরাল সেই ডিম সিদ্ধ রেসিপিটা। এখন দিচ্ছি তেঁতুলের টক। অল্প একটু তেঁতুলের টক দিয়ে দিয়েছি, আর টমেটো সস দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি ডিমগুলো কেটে আমি মশলাগুলো ভিতরে দিয়ে দিচ্ছি। দেখে নিন কিভাবে আমি সবগুলো মশলা ভিতরে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার সিদ্ধ ডিম মশলা। আরেকটা দেখিয়ে দিচ্ছি। এক এক করে আমি সবগুলো ডিমে এরকম করে ডিমের ভিতরে মশলাগুলো দিয়ে দিচ্ছি। হয়ে গেল
এখন আমি চাটনি দিয়ে দিচ্ছি, টমেটো সস দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য, খাওয়ার টেস্টের জন্য, টেস্টটা বেড়ে যাবে। আর এখন দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। চাটনিটা স্কিপ করা যাবে না, এই চাটনিটা দেওয়ার পর এই ডিম মশলার টেস্টটা অনেক বেড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও দারুণ টেস্ট হয়েছে। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।